মান ইজ্জত। কথা বলতে দে। তুই এদিকে আয়। আমার নাম অয়ন। আপনারা যেটা ভাবছেন আমি ওর প্রেমিক না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার একটা পরিচয় আছে, আমি একজন ফটোগ্রাফার এবং ফটোগ্রাফির সুবাদে ওর সাথে আমার পরিচয় হয়েছে। আসলে আপনাদের মেয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে পারে না বা পারছে না। ওর হয়ে আমি আসলে এই কথাগুলো বলছি যে গত 3 দিন আগে ওর সাথে একটা ঘটনা ঘটেছে খুব বাজে। সেটা হলো যে ও একজনকে ভালোবাসতো এবং সে ভালোবাসার মানুষের জন্য আসলে পালিয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর ভালোবাসার মানুষটি ওর সাথে অন্যায় করেছে, ওকে ছেড়ে চলে গেছে, আসেইনি। ওই সিচুয়েশনে গত 3 দিন ও আমি ওনাদের বাসায় ছিলাম। ওনার বাবা মা আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছিলেন। আমারও সময়টার মধ্যে ফুল সাপোর্ট দিয়েছিলেন ওনারা, অনেক যত্নে রেখেছিলেন আমাকে। ও আসলে মেন্টালি খুবই আপসেট ছিল। আমরা চেষ্টা করেছি ওকে সাপোর্ট দেওয়ার, এবং সব থেকে বড় কথা কি আঙ্কেল, না খুব ভালো একটা মেয়ে, ওর ভুলটা বুঝতে পেরেছে। শুধু একটা রিকোয়েস্ট আপনাদের 4 জনের কাছে, ওকে না ওই আগের কথাটা আর মনে করিয়ে দিবেন না, ওকে কিছু বলবেন না, ও আবার আপসেট হয়ে যাবে প্লিজ। আই এম সরি। এমনটা আর কখনো করবি না। থ্যাঙ্কস ব্রাদার, তুমি আমার ফ্যামিলির জন্য যে কাজটা করেছো সেটার জন্য আমার ফ্যামিলি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। গত 3টা দিন আমাদের ফ্যামিলির উপর দিয়ে কি গেছে সেটা আমরা ছাড়া কেউ জানে না। বিনা থাকলে জিনিসটা হয়তো আরো খারাপ হতে পারতো। এটা তোমার বাসা মনে করবা, আমি আজকে থেকে আমার পরিবারের একটা অংশ। যখন মন চাইবে চলে আসবা। থ্যাংক ইউ। চলো। না বা আরেকদিন। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নেই। তুমি আমাদের জন্য যা করেছো। শুধু দোয়া করবেন আমার জন্য। বাবা একটু চা খেয়ে যাবে। আন্টি আরেকদিন আসবো, আসি আজ।